আজকের ভিডিওতে আমরা দেখব বাচ্চাদের ডেঙ্গু জ্বরের ট্রিটমেন্ট। অর্থাৎ কি, কোনো বাচ্চার যদি ডেঙ্গু হয়ে যায় তাহলে তার জন্য পিডিয়াট্রিশিয়ানরা কি ট্রিটমেন্ট দেয়, এবং তার সাথে এটাও দেখব যে ডেঙ্গু কেন হয়, ডেঙ্গুর সিমটম কি কি আছে, এবং ডেঙ্গু হলে কি কি প্রিকশন রাখা যাবে, এবং কি খাওয়ার দাওয়ার অ্যাভয়েড করতে হবে, কোন কোন মেডিসিন একদমই দেওয়া যায় না, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে কজেস অফ ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভার কেন হয়? ডেঙ্গু ফিভার অ্যাকচুয়ালি একটা মশাবাহিত রোগ, ঠিক আছে। যে মশাটার জন্য হয় সেটা মশাটার নাম হচ্ছে এজেস ইজিপ্টি মস্কিটোর জন্য হয়, এবং ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস। এরপর আমরা দেখব যে ডেঙ্গু হলে কী কী লক্ষণ দেখা দেবে। তো ডেঙ্গুর যে সিমটমগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমত জ্বর, প্রচুর হাই ফিভার থাকবে, মানে 100 থেকে 104 ডিগ্রি পর্যন্ত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কি জ্বর থাকবে। মাসেলস পেন হবে, মানে মাংসপেশিতে পেন করবে। বোন পেন, মানে হাড়ে ব্যথা হবে, অথবা কি জয়েন্ট পেন, জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে। থ্রোট, ড্রাই থ্রোট অথবা ড্রাই মাউথ, ঠিক আছে। গলা বা মুখ শুকিয়ে আসবে। অ্যানোডক্সিয়া, মানে খিদা না পাওয়া। নজিয়া ভমিটিং, মানে বমি বমি ভাব বা বমি হবে। স্লো হার্ট রেট কমে যাবে। আমাদের নর্মাল হার্ট রেট জানি আমরা 72 বিটস পার মিনিট, ঠিক আছে। তাহলে এটা কমে যাবে, এর থেকে স্লো রেটিং আসবে। ইরিটেটিং ডুরিং ইউরিনেশন, মানে পেচ্ছাপ করার সময় জ্বালা ফিল হবে, ঠিক আছে। হেডেক হবে, মাথা ব্যথা। সুয়েলিং এমন রেস, মানে কি শরীর ফুলে যেতে পারে, বা কারো কারো রেস দেখা দেয়, সারা শরীরে লাল 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 টাইপের র্যাশ দেখা দেয়। এই জিনিসগুলোর সাথে আমাকে মনে রাখতে হবে সিমটমস অ্যাপিয়ার আফটার 5 days অফ এফেক্টেড, মানে যদি কোনো কারো ডেঙ্গু আজকে ইফেক্ট করে, ঠিক আছে, আজকে যদি ইফেক্ট করে তাহলে কী হবে, 5তম দিনে গিয়ে সিমটম দেখা দেবে, মানে লক্ষণ 5তম দিনে দেখা যাবে। অ্যান্ড সিমটমস সোন অ্যাপ্রক্স 7 দিন, এবং সিমটমসে দেখা দেয় কি 7 দিন, মানে হচ্ছে কি যে 5 থেকে নিয়ে যে 5 দিন যদি আবার একদিন ধরি তাহলে কি 12দিনতম গিয়ে দিন পর্যন্ত সিমটম দেখা দেবে। মানে সিমটম দেখা দেবে ইফেক্ট করার 5 নম্বর দিন থেকে, এবং সে 5 থেকে নিয়ে আবার 7 নম্বর দিন পর্যন্ত আমাদের সিমটমগুলো চলবে। আমি আবারও বলে দিচ্ছি, ডেঙ্গু ফিভারের সিমটমগুলো হচ্ছে কি হেডেক, মাথা ব্যথা হবে, চোখ আই পেন করবে, জয়েন্ট পেন হবে, ঠিক আছে, ভমিটিং হবে, বোন পেন হবে, র্যাশেস অ্যান্ড মাসেলস পেন হবে, হাই ফিভার হবে। এগুলো হলো সিমটম। এগুলো সিমটম দেখেও আমরা কি ডাইরেক্টলি ডেঙ্গু বলে দিতে পারি না, বা ডেঙ্গু হলে কি কিছু ডায়াগনস্টিক করতে দেয়। সেই ডায়াগনোসগুলো কি, ডায়াগনোস করার জন্য মেন যেটা টেস্ট সেটা হচ্ছে কি ডেঙ্গু NS1 অ্যান্টিজেন টেস্ট কিট, ঠিক আছে। এটা একটা কিটের মাধ্যমে হয়, এরকম কিট দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই কিটে কী রকম রেজাল্ট আসে, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ ডাইরেক্টলি বলে দেয়, ঠিক আছে। উইদিন 2 to 3 days অফ সিমটম অ্যাপিয়ার, সিমটম দেখার এই যে সিমটমগুলো দেখলাম তার 2 থেকে 3 দিনের মধ্যে এই টেস্টটা করতে হয়। তাছাড়া কি করতে পারি আমরা, IgG বা IgM অ্যান্টিবডি টেস্ট করাতে পারি। দুটো টেস্টের মধ্যে যে কোনো একটা টেস্ট করাতে পারি, এটাও কিটের মাধ্যমে হয়। এটা কি করতে হয়, আফটার 5 থেকে 7 দিন অফ সিমটম অ্যাপিয়ার্স, মানে সিমটমস দেখা দিয়ে দিয়েছে তার 5 থেকে 7 দিন পর আমরা টেস্টটা করি। এছাড়াও যেটা কমন টেস্ট সেটা হচ্ছে কি CBC, কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে 3টে জিনিস দেখা হয়, ঠিক আছে। একটা হচ্ছে প্লেটলেট সিবিসিতে, আর একটা হচ্ছে PCB, আর একটা হচ্ছে লিউকোসাইট। প্লেটলেট আমরা জানি যে ডেঙ্গু হলে প্লেটলেট কমে যায়। নর্মাল প্লেটলেট আমরা জানি যে সাধারণত মানুষের 1.5 লাখ থেকে নিয়ে, ঠিক আছে, 4 লাখের মধ্যে থাকে। তো এই প্লেটলেটের রিডিংটা কম আসবে নর্মালের তুলনায়, বাট পিসিবিটা হাই আসবে, পিসিবিটা বেশি আসবে। এই যে পিসিবি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে প্লেটলেট দেখতে পাচ্ছ, নর্মাল কি 150 থেকে 400-র মধ্যে দেওয়া আছে, হ্যাঁ, সেটা কম আসবে। পিসিবি আছে 0.4 থেকে নিয়ে 0.52 পর্যন্ত, এটা কি বেশি আসবে। আর কি দেখতে হয়, লিউকোসাইটসটা আমরা কি জানি ডাব্লিউবিসির, ঠিক আছে, তো ডাব্লিউবিসির পার্টগুলো লো আসবে। এছাড়াও যেটা দেখতে পারি সেটা হচ্ছে এলএফটিতে কি দেখবো আমরা, SGPT আর SGOT, এটা দুটোই কি রিডিং হাই আসবে, নর্মালের তুলনায় বেশি আসবে। এই যে দেখতে পাচ্ছ টোটাল বিলিরুবিন, এটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট, এলএফটির ফুল ফর্ম হচ্ছে লিভার ফাংশন টেস্ট। এখানে আমরা SGPT আর SGOTটা, ঠিক আছে, এটা 0 থেকে 40, এটাও 0 থেকে 40, এ দুটো কি নর্মালের তুলনায় হাই আসবে। এরপরে আমরা দেখব কি ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট ডেঙ্গুর ওরালি ট্রিটমেন্টে যেটা হয়, ঠিক আছে, যে ওরালি, এখানে ইনজেক্টেবল আমি কিছু বলবো না, ওরালি বলবো। তো সে তো হচ্ছে কি ডেঙ্গুর জন্য কোনো ভ্যাকসিন অ্যাভেলেবেল নেই, বা কোনো প্রপার ট্রিটমেন্টও অ্যাভেলেবেল নেই। প্রপার ট্রিটমেন্ট করতে হলে তো কি, আমরা যেরকম টাইফয়েড হয়ে থাকে তাহলে টাইফয়েডের একটা প্রপার অ্যান্টিবায়োটিকের কোর্স চলে, ঠিক আছে, সেরকম কিন্তু ডেঙ্গুর কোনো প্রপার ট্রিটমেন্ট নেই। ডেঙ্গুর যা হয় সব সিমটোমেটিক ট্রিটমেন্ট হয়, মানে যা ট্রিটমেন্টটা হয় সে লক্ষণের ভিত্তিতেই কিন্তু ট্রিটমেন্ট হয়। এরপরে আমরা ট্রিটমেন্ট দেখার আগে আমি এটা অ্যানাউন্স করে দিই, এই যে পিডিএফগুলো দেখে পড়াই, সেই পিডিএফগুলো অনেকে আমার কাছ থেকে নিতে চাই। তো এই পিডিএফগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 84 36 38 33 20 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তবে অবশ্যই পিডিএফগুলো পেড ভার্সনে, মানে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। এছাড়াও আপনারা যদি আমার অনলাইন ক্লাসের জন্য জয়েন করতে চান, ঠিক আছে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন। এই নাম্বারটা আমার প্রত্যেকটা ভিডিওর শেষে বা ডেসক্রিপশানে পেয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, অনলাইন ক্লাসে আমরা এই জিনিসগুলো আবার ডিটেলসে পড়ি, ভালো করে মেডিসিন ডিজিজ সম্পর্কে জানার চেষ্টা করি। আরও যেগুলো ইউটিউবে বলা সম্ভব হয় না সেগুলো আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে করি। প্রতিদিন শনি এবং রবিবার আমাদের অনলাইন ক্লাস হয়ে থাকে রাত্রি 10টার, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে।
তো চলো প্রথমত কি বললাম, জ্বর আসে, তো জ্বর জ্বর আসার জন্য যেটা ট্রিটমেন্ট শুধু সেটা মাত্র একটাই মেডিসিন এখানে চলে, সেটা হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামলের যে সিরাপটা পাওয়া যায় 250 mg পার 5 ml, একটা 120 ml পাওয়া যায়, যদি ছোটো বাচ্চা হয় তাহলে 120 mg পার 5 ml, সেটা নিজের অ্যাক্সেসিবিলিটিতে। সেই সিরাপটাকে যেটা পপুলার ব্র্যান্ড নেম আমরা জানি যে সুমল ডিএস নামে পাওয়া যায়, বা ডোলো 250, ক্যালপল 250, প্যারাজেসিক, প্যাসিমল, প্যারাসিপ, ঠিক আছে, এই সব বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়, আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, ঠিক আছে। এই ট্যাবলেটটাকে টিডিএস দেওয়া হয়, টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার করে, আর পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে রেকমেন্ড করা হয়। অথবা কি যদি বাচ্চা একটু বড় থাকে তাহলে কি প্যারাসিটামল 325 mg ট্যাবলেট পাওয়া যায়, যেটা কি আরডেন 325 নামে পাওয়া যায়, সেই ট্যাবলেটটাকে টিডিএস, সেটা মানে বয়স হিসাবে বা ওজন হিসাবে আপনারা রেকমেন্ড করতে পারেন। ডোজটা কি থাকবে, ডোজটা হচ্ছে 10 থেকে 15 mg পার কেজি পার ডোজ হিসাবে, ঠিক আছে। মানে কি কোনো যদি 1 কেজির বাচ্চা থাকে তাহলে তাকে 10 থেকে 15 mg দেওয়া যাবে প্রতি ডোজে। আর ডোজটা কি এবার আমরা জানি প্যারাসিটামল প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর অন্তরে দেওয়া যায়, ঠিক আছে। এই হলো তোমাদের প্যারাসিটামল। এরপরে আমাদের কি ডিহাইড্রেশন যেহেতু হবেই, ঠিক আছে, শরীর দুর্বল হয়ে পড়বে, তো সেক্ষেত্রে আমাদের যেটা দিতে হয়, পেশেন্টকে রেকমেন্ডেশন করতে হয় ওআরএস খেতে বলতে পারি, ঠিক আছে, ওআরএস, অথবা কি আরএল বা ডিএনএস আইভি ইনফিউশন। আরএল হচ্ছে কি অ্যাক্টেড মানে রিঙ্গার সলিউশন, ঠিক আছে, বা রিঙ্গার ল্যাকটেড সলিউশন, আর ডিএনএস হচ্ছে কি ডেক্সট্রোজ নর্মাল স্লাইন, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রিফারেবল করতে পারি, আর ওআরএস চলবেই, এটা ডক্টর অমসরা রেকমেন্ডেশন করে থাকে। এরপরে যেহেতু প্লেটলেট কমে যায়, আমরা জানি যে ডেঙ্গু হলে প্লেটলেট কমে যায়, ঠিক আছে, নর্মাল প্লেটলেট বাড়ানোর জন্য যে মেডিসিনটা রেকমেন্ডেশন করা হয় সেটা হচ্ছে কি ক্যারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট সিরাপ, ঠিক আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি প্ল্যাটিম্যাক্স নামে সিরাপ পেয়ে যাবে ম্যাকলোডস কোম্পানির, বা ক্যারিপ্রিল, ঠিক আছে, মাইক্রোল্যাবসের, আর হচ্ছে কি বা ক্যারি পায়া যেটা আছে মেয়ার্স কোম্পানির পেয়ে যাবে, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নেমের পেয়ে যাবে, দেখে নেবে, ঠিক আছে। এর ট্যাবলেটও আছে। এর ডোজটা হলো কি 0 থেকে যদি 1 বছর মানে 1 থেকে 5 বছরের যদি বাচ্চা থাকে তাহলে কি 5 ml করে টিডিএস, ঠিক আছে, মানে 5 বছরের নিচের বাচ্চাকে কি 5 ml করে টিডিএস 5 দিনের জন্য রেকমেন্ডেশন করা হয়, এবং কি 5 বছরের উপরে যদি থাকে 5 থেকে 18 বছর মানে 5 বছরের উপরে তাহলে 10 ml করে টিডিএস, ঠিক আছে, টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার, ঠিক আছে, এবং এটাও 5 দিনের জন্য রেকমেন্ড করা হয়। এটা হচ্ছে কি এক কথায় বলে রাখি, 5 বছরের নিচের বাচ্চা হলে কি 5 ml করে দিনে 3 বার, আর 5 বছরের উপরের বাচ্চা থাকলে 10 ml করে দিনে 3 বার, ঠিক আছে। এই হলো ডোজ। এরপরে আমরা দেখব যদি কোনো বাচ্চা ডেঙ্গু পজিটিভ নিয়ে কোনো ডক্টরের কাছে যেতেন, ঠিক আছে, তাহলে তার প্রেসক্রিপশনে কী ওষুধ লেখা থাকতো। তো তার প্রেসক্রিপশনে ওষুধ লেখা থাকতো, প্রথমত কী বললাম, জ্বরের জন্য প্যারাসিটামল লেখা থাকতো, দিনে 3 বার করে পিসি খাওয়ার পরে রেকমেন্ড করা হতো, আর ওআরএস অবশ্যই ডিহাইড্রেশনের জন্য রেকমেন্ডেশন করা হতো। এরপরে কী বললাম, প্লেটলেটের জন্য কি ক্যারিয়া পাপায়া লিফ এক্সট্রেট সিরাপটা পাওয়া যায়, যেটা কি ক্যারিপ্রিল নামে বললাম, বা প্লাটিম্যাক্স, ঠিক আছে, ওআরএস দেখতে পাচ্ছ ওআরএসটা, আর বা প্যারাসিটামলের মানে সুমল, ডোলো বা ক্যালপল যে কোনো কিছু রেকমেন্ডেশন করা হতো। বাকি দেওয়া হয় সিমটোমেটিক ট্রিটমেন্ট, বাকি সিমটোমেটিক কি ইসের উপরে, যদি কারো নজিয়া ভমিটিং হয় তাহলে অনডেন যে সেট্রন ট্যাবলেট, এই ট্যাবলেট বা ক্যাপসুল এই সিরাপ যেটা আছে, ঠিক আছে, অনডেম নামে পাওয়া যায়, বা যদি কারো অ্যানোডক্সিয়া মানে খিদা না পাওয়া যায় বা শরীর দুর্বলতা হয় তার জন্য মাল্টিভিটামিন এইসব দেওয়া হয়, বা কারো অ্যান্টাসিডও লেখা থাকে, ঠিক আছে, বাচ্চাদের অ্যান্টাসিড র্যান্টেক্স সিরাপ, অথবা কি ল্যানজোল বলে একটা ট্যাবলেট আছে যেটাতে ল্যান্সোপ্রাজল থাকে, ল্যানজোল 15, বা কেউ কেউ আবার ফেমোটিডিন যে 20 mg আছে ফেমোসিডি বা ফেমটেক, সেটা 20 mgটা রেকমেন্ডেশন করে থাকে। তো বাকি সিমটোমেটিক ট্রিটমেন্ট, মেন ট্রিটমেন্ট হচ্ছে কি জ্বরের জন্য দেওয়া হয়, আর ওআরএস ডিহাইড্রেশনের জন্য দেওয়া হয়, আর প্লেটলেটের জন্য দেওয়া হয়, এই তিনটা হচ্ছে মেন ট্রিটমেন্ট। তবে এখানে কিন্তু ট্রিটমেন্ট শেষ নয়, এরপরে আমাদের জানতে হবে যে কী কী মেডিসিন অ্যাভয়েড করতে হয় ডেঙ্গুতে, কোনো দিন দিতে হয় না, ঠিক আছে। ডেঙ্গুর পেশেন্ট কি এমনি দুর্বল হয়ে পড়ে, প্লেটলেট কমে যায়, এই জিনিসগুলো আরও অ্যাভয়েড করা হয়। তো যেটা অ্যাভয়েড করা হয় প্রথমত সেটা হচ্ছে কি আইবুপ্রোফেন প্লাস প্যারাসিটামল যে সিরাপটা পাওয়া যায়, যেটা কি আইবুজেসিক প্লাস কম্বিফ্ল্যাম ফ্ল্যাক্সন নামে পাওয়া যায়, সেই সিরাপটা অনেকেই কীভাবে যে জ্বর কমছে না তার জন্য কি আইবুপ্রোফেন এবং প্যারাসিটামলের কম্পোজিশন ইউজ করে, তবে এটা একদমই দেওয়া যায় না, এটা একদম মাথায় রাখবেন যে এটা কখনোই দেওয়া যায় না, ঠিক আছে। এনএসআইডি ক্লাস শুধুমাত্র প্যারাসিটামলই দেওয়া হয় জ্বর কমানোর জন্য, প্যারাসিটামল বাদে কোনো কিছু রেকমেন্ডেশন করা হয় না। তাছাড়া কি দ্বিতীয়টা যেটা ইউজ করে থাকে মানুষজন সেটা হচ্ছে মেফেনেমিক অ্যাসিড প্লাস প্যারাসিটামল, যেটা কি সুমল প্লাস ডিএস বা সুমল প্লাস নামে পাওয়া যায়, বা প্যাসিমল এমএফ নামে পাওয়া যায়, এটাও কিন্তু দেওয়া যায় না, এগুলো কিন্তু দেওয়া যায় না, মাথায় রাখবে যে এগুলো কখনোই মেফেনেমিক অ্যাসিড আইবুপ্রোফেন দেওয়া হয় না। তাছাড়াও কোনো ধরনের স্টেরয়েড দি প্রিডনিসোলন যেটা কি ওমনাকট্রিল নামে আসে, বা বেটামেথাজোন বিটনেসোল নামে আসে, এগুলোও কিন্তু দেওয়া যায় না কোনো মতো। এই যে আমি দেখালাম, ঠিক আছে, আইবুপ্রোফেন, মেফেনেমিক অ্যাসিড, প্রিডনিসোলন, বেটামেথাজোন, এগুলো ডেঙ্গুর পেশেন্টকে দেওয়া হয় না, এটা দিলে কি পেশেন্টের আরও রিস্ক বেড়ে যায়। এরপরে আমরা দেখবো যে কী কী প্রিকশন বা কী কী পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে, ঠিক আছে, বাচ্চাকে। প্রথমত কী হচ্ছে, যে কোনো বাচ্চা যদি ডেঙ্গু হয়ে যায় তাকে কমপ্লিট বেড রেস্ট দিতে হবে, যেন সে হাঁটাচলা বা কোনো কিছু না করে, শুধুমাত্র বেড রেস্ট করে বিছানায় আরাম করে। মোর লিকুইড ইনটেক মানে জল বেশি বেশি করে খায়, বা যে লিকুইডগুলো আছে ওআরএস মিশিয়ে মিশিয়ে খায় সেটা যেন বেশি করে খায়। অ্যাড কিউই, একটা ফল পাওয়া যায় কিউই, এবং পাপায়া ফ্রুট মানে পেঁপে যে পাওয়া যায় সেটা কি ডায়েটের সাথে অ্যাড করবে, মানে বেশি করে খাবে আর ডায়েটে নেবে। তাছাড়াও টমেটো, গাজর এগুলো খেলেও কিন্তু আমাদের বাড়ে, ঠিক আছে, প্লেটলেট বাড়ে, তাহলে এই খাবারগুলো অ্যাড করতে বলবো।
আর যেটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাভয়েড আইএম ইঞ্জেকশন, মানে ইন্ট্রামাস্কুলার কোনো ধরনের মাস্কুলার ইঞ্জেকশন দেওয়া চলে না ডেঙ্গুর পেশেন্টকে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, অ্যাভয়েড অ্যাসপিরিন, অ্যাসপিরিন মানে কি যেটা আমরা ডিসপ্রিন বা ইকোস্প্রিন ট্যাবলেটে পাওয়া যায় সেটা অ্যাভয়েড করতে হবে। রক্ত পাতলা হওয়ার ওষুধ কোনোদিন দেওয়া চলবে না। আইবুপ্রোফেন ট্যাবলেট যেটা কম্বিফ্ল্যাম ব্রুফেন নামে আসে, ঠিক আছে, বা ফ্লেক্সোন এইসব নামে, আইবুজিসিক প্লাস এসবের নামে পাওয়া যায়, সেগুলো অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড স্টেরয়েড মেডিসিন, কোনো ধরনের স্টেরয়েড মেডিসিন দেওয়া চলবে না। স্টেরয়েড বলতে কি যেগুলো ডেক্সামেথাসোন, ঠিক আছে, বিটামেথাসোন, অমনাকট্রিল, ট্রায়ামকোট, ঠিক আছে, এইসব জিনিসগুলো দেওয়া যাবে না। এছাড়া কী করতে হবে আমাদের, প্রিভেন্ট করতে হবে ইনজুরি, কোনো ধরনের চোট লাগা থেকে আঘাত লাগা থেকে অ্যাভয়েড করতে হবে। আর কি মস্কিটো থেকে প্রিভেন্ট করতে হবে, মানে যেন সে মশারি টাঙিয়ে ঘুমায়, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখব যে সিভিয়ার ডেঙ্গু বা এমার্জেন্সি ডেঙ্গুটা কী আছে। ঠিক আছে, সিভিয়ার ডেঙ্গু হচ্ছে কি যদি কোনো বাচ্চার বা কোনো মানুষের জ্বরের সাথে সাথে কি নাক মুখ দিয়ে ব্লিডিং হয়, রক্ত চলে আসে, নাক এবং মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাকে কি ইমিডিয়েটলি হসপিটালাইজেশন করতে হবে পেশেন্ট। আরেকটা সিমটম দেখতে হবে যদি প্লেটলেট এক্সেসিভ লো হয়ে যায়, প্লেটলেট কী বললাম আমরা, যে মিনিমাম 1.5 লাখ থাকে, ঠিক আছে, এটা যদি 50-এর নিচে নেমে যায়, ঠিক আছে, 50,000-এর নিচে নেমে যায়, তাহলে অবশ্যই কি পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালাইজেশন করতে হবে। হসপিটালাইজেশনে যে ট্রিটমেন্টগুলো চলে আমি শুধু বলে দিচ্ছি ইনফরমেশন পারপাসের জন্য। আইভি ফ্লুইড কন্টিনিউয়াসলি চলতে থাকে, মানে কি আরএল ডিএনএস এনএস এগুলো চলতেই থাকে, আইভি ফ্লুইড কন্টিনিউয়াসলি। একটা অ্যান্টিবায়োটিক রেকমেন্ডেশন করে থাকে, ঠিক আছে, এটা নাও করতে পারে, ওডি করে দেয় কিন্তু অ্যামোক্সিসিলিন প্লাস ক্ল্যাভনিক অ্যাসিডের, মানে ক্ল্যাভাম টাইপের যে ওষুধগুলো থাকে এটা কিন্তু রেকমেন্ডেশন করে থাকে, কিন্তু এটা অ্যাভয়েডও করা যায়। কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই ডেঙ্গুর পেশেন্টে, ঠিক আছে। এবার প্লেটলেট ট্রান্সফিউশন, ঠিক আছে, যদি প্রচুর খারাপ হয়ে যায় তাহলে প্লেটলেট ট্রান্সফিউশন মানে কি বাইরে থেকে প্লেটলেট ইনজেক্ট করে থাকে ব্লাডের মাধ্যমে। এই ছিল তোমাদের কি ডেঙ্গু, বাচ্চাদের ডেঙ্গু জ্বরের ট্রিটমেন্টের একটা ছোট্ট বিস্তারিত আলোচনা। ঠিক আছে, আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, মেডিকেল ফিল্ডের লোকদের জন্য। ঠিক আছে, আমার ভিডিও থেকে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, মানে নিজে থেকে ওষুধ নিতে যাবেন না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন। এবং এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, আপনারা আমার যদি পেড ভার্সনে এই পিডিএফগুলো কিনতে চান বা অনলাইনে যোগাযোগ করতে চান, অনলাইনে ক্লাস করতে চান, বা যে কোনো সমস্যা যদি আপনি কোনো কিছু আমার সাথে ডিসকাস করতে চান, তবে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন, আমি নিজের সাধ্যমতো রিপ্লাই করে থাকি। এবং আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। ঠিক আছে, আমি তো কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। ঠিক আছে, যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় বা কোনো মেডিকেল রিলেটেড স্টুডেন্ট আছে যার সাথে শেয়ার করার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন। ঠিক আছে, আর আপনি আগামী দিনে এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমার নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।